সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও হচ্ছে আষাঢ় মাসের অমাবস্যা পুজোর ভিডিও। অলরেডি অম্বুবাচী চলছে, সে অম্বুবাচীর মধ্যেই হচ্ছে এই অমাবস্যা। তো এখানে আমার মা শ্যামসুন্দরীকে আমি নামিয়ে নিয়েছি। এখানে মায়ের শাড়িটা, যেটা মা দুটো অমাবস্যা আগে পরেছিল, সেটা ছাড়িয়ে নেব। মায়ের গাটা একটু গঙ্গা জল গোলাপ জল দিয়ে ভালো করে মুছে নেব, দিয়ে মাকে একটা পুরনো ড্রেস সেটাই পরাবো। আর এখানে মা সন্তোষী আমার এখনও চাপা দেওয়া আছে। মাকে রবিবার দিন দুপুর 2:58 আগে, মানে 2:30-এর সময় প্রায় মাকে চাপা দিয়ে দিয়েছি। এখানে মা দুর্গা, মা কামাখ্যাকেও চাপা দিয়ে রেখেছি। তো এদিকে বুধবার দিন ভোররাত্রি 3:21 অম্বুবাচী ছাড়বে। তারপর হচ্ছে আমি মায়েদের স্নান টান করিয়ে তারপর হচ্ছে সাথে সাথেই আমার গুপ্ত নবরাত্রির পুজো শুরু হয়ে যাবে। তো সেখানে মায়ের ঘটস্থাপন করতে হবে। তো এখানে মা কালীকে আমি ভালো করে গাটা মুছিয়ে পুরনোই একটা পোশাক সেটাকে আমি পরিয়ে নিয়েছি। মাকে এখন সাজিয়ে গুজিয়ে নেব, একা একাই সব কিছু করতে হচ্ছে। তো এখানে দেখো মাকে দুটো পদ্ম ফুল, জুঁই ফুলের মালা, 52টা জবা ফুলের কুঁড়ির মালা, তার সাথে গোলাপ ফুল, অপরাজিতা ফুল, সমস্ত কিছু দিয়ে মাকে আমি এখন একটু সাজিয়ে নিয়েছি। এখানে আমার গুরুদেবকে আমি একটা বেলফুলের মালা পরিয়ে নিয়েছি। আর এরকম একই রকমভাবে একটা বেলফুলের মালা আমি এনেছি আমার মহাকাল ভৈরবের জন্যে। আর এখানে মায়ের পায়ের তলায় থাকা সদাশিব মহাপ্রেত পদ্মাসনের জন্যে। এখানে মা তারা শ্রীচরণ, তার সাথে মায়ের কাছে দক্ষিণা, আমার দক্ষিণা, এবং আরও একজন দিদি আমাদের আছে, তার ছেলের নামে তিনি পুজো দিয়ে গেছেন 11 টাকা, সেটা আমি এখানে মায়ের চরণে দিয়েছি। রূপোর গণেশকে বসিয়ে নিয়েছি, যজ্ঞেশ্বর নারায়ণকে বসিয়ে নিয়েছি, রজনীগন্ধার মালা তার গলায় দিয়েছি। আর এখানে মহাকাল ভৈরব অর্থাৎ নর্মদেশ্বর মহাদেব, তাকেও একটা পরিয়ে নিয়েছি বেলি ফুলের মালা। কারণ অদ্ভুত ব্যাপার, এই অমাবস্যাতে আমি আকন্দর মালা কোথাও পেলাম না। প্রত্যেক অমাবস্যাতে নালে মহাদেবকে এবং মা কালীকে এবং তার সাথে আমার গুরুদেবকে আমি আকন্দর মালা পরাই, কিন্তু আকন্দর মালা আমি এবারে পেলাম না। তো বেলি ফুল, রজনীগন্ধা, জুঁই ফুল সব কিছু মালা দিয়ে মা আমার সেজে উঠেছে। দেখো স্টিল পিকচার। এখানে মায়ের ভোগের জন্য রয়েছে বিভিন্ন রকমের শুকনো ফল, তার সাথে তাজা ফল, বিভিন্ন রকমের মিষ্টি, পান এবং বাতাসা, এবং মায়ের আসল যেটা চাল এবং কলা, তার সাথে জল, সুবাসিত জল, জলের মধ্যে দেওয়া আছে কর্পূর। এখানে মালপোয়া পেয়েছি, মিল্ককেক পেয়েছি, বিভিন্ন ধরনের মিষ্টি যা পেয়েছি, তার সাথে রসগোল্লা, মাখা, আর এদিকে ওটাকে যেটা বলে হচ্ছে পান্তুয়া, সেগুলোও পেয়েছি। গুরুদেবের জন্য আলাদা করে এখানে নিয়ে নিয়েছি মিষ্টি। এখানে ঠাকুরঘরে থাকা সমস্ত দেবদেবীদের জন্য মিষ্টি এবং তার সাথে ফল, এই দিয়ে এখন করে নেব পুজো। তো পুজোর জোগাড় করতে বসেছিলাম 6:30, উঠেছি প্রায় তখন 8:30, আর পুজো করতে বসেছি আমি 8:45-9টাতে। এখানে মায়ের জন্য ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ, সরষের তেলের প্রদীপ সাজিয়ে নিয়েছি। এখানে আমার এই চলন্তী মা, এটা হচ্ছে আমার কৃষ্ণকালী মা, তাকে এখন স্নান করিয়ে নেব। মায়ের পুজোর পর মায়ের আরতি হবে, আরতির জোগাড়ও আমি করে রেখেছি, পূর্ণাঙ্গ আরতিই হবে। আরতি জোগাড় করা আছে। এখানে কোষাকুষি সব নিয়ে আমি একদম রেডি হয়ে বসেছি। এখন বাজে প্রায় 8:45 বেজে গেছে। এখন আমি পুজো করতে বসবো। তো পুজো করে উঠেছিলাম প্রায় 11টা বেজে গেছিলো তখন। একটানা নিজের মতন করে যেমন আমি পারি সেরকম করেই করে নিই প্রত্যেকবারের এই অমাবস্যার পুজো। এখন মা তারা শ্রীচরণ নামিয়ে নিয়েছে। এখন এর গঙ্গা জল দিয়ে, গোলাপ জল দিয়ে, কেশর চন্দন দিয়ে ভালো করে মায়ের শ্রীচরণ ধুয়ে নেব। এখানে লাল চন্দন, কেশর চন্দন সব কিছু রাখা আছে। অর্ঘ্যের জন্য রয়েছে আতপ চাল, সব কিছু দিয়ে এখন, এবং বাবা গণেশকে দিয়ে দিয়েছি দুর্ব। মাকে, বাবা ভোলানাথের মাথাতে একটা রেয়া আছে জবা, বেলপাতা। এখানে মাকে আমার গাছে, দেখো এই জবাটা আমার গাছে ফোটে, আমার বারান্দায় যে টব আছে সেই টবে এটা ফোটে, খুব সুন্দর এই জবাটা। এটা দিয়ে আজকে ফুটেছে অমাবস্যাতে, এটা দিয়ে আমি দিয়েছি মাকে অর্ঘ্য। ওই জবা, আতপ চাল, বেলপাতা, দুর্ব সব কিছু দিয়ে, তার সাথে অপরাজিতা ফুল, বাবা ভোলানাথকেও দিয়েছি বেলপাতা এবং অপরাজিতা ফুল। এখানে সমস্ত পুজোর জন্য আমার জিনিসপত্র জোগাড় করা হয়েছে। সবথেকে বেশি আনন্দ হয়েছে আমার অপরাজিতা ফুল দেখে এবং তার সাথে সুন্দর বেলপাতা দেখে। এখানে আমার মা কৃষ্ণকালীকেও সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি, দিয়ে তাকে বেটিকে আমি এই বেলি ফুলের মালা, তার সাথে বিল্লপত্র আর অপরাজিতা পুষ্প সব দিয়ে মাকে সাজিয়ে নিয়েছি। মা তারা শ্রীচরণে দিয়ে দিয়েছি অর্ঘ্য, বিল্লপত্র, তার সাথে হচ্ছে অপরাজিতা, আতপ চাল, দূর্বা সব কিছু দিয়ে। আর এখানে সব বাকি জোগাড় মোটামুটি আমার কমপ্লিট। অম্বুবাচী চলছে, আগেই দেখতে পাচ্ছ তোমরা। অম্বুবাচীর ভিডিও আমি আপলোড করেছি, ভিডিওটা কমপ্লিট হওয়ার আগেই কেটে গেছে।
তো এখানে আমার পুজো হয়ে গেছে, মায়ের কাছে চলছে তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, দুটো দুদিকে। তার সাথে মা মানে কৃষ্ণকালী আমার একদম ফুলে ফুলে সেজে উঠেছে। মা শ্যামসুন্দরীকেও আমার ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে। পুজো কমপ্লিট। এখানে ধুনোর ধোঁয়া একেবারে ঘর ভর্তি, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। দেখো ধুনোর ধোঁয়া, ওই নৈবেদ্য বলে যে ধূপটা হয় সেই ধূপটার মধ্যেই ওই ধুনোর ডালা দিয়ে দিলে খুব সুন্দর চারিদিকে ধুনোর গন্ধ ছড়িয়ে যায়, খুব সুন্দর লাগে। ওটা ঠাকুরঘরের দেবদেবীদেরও তোমরা একবার দেখে নাও। সবাই রয়েছেন এখানে, মা মনসা, রাধা গোবিন্দ, ভোলানাথ, মা লক্ষ্মী, সরস্বতী, নারায়ণ, বাকি সমস্ত দেবদেবীরা। সবারই মোটামুটি আমি যেমন করে পারি সেরকম করে নিয়েছি পুজো। এরপর করে নেবো আরতি। আরতির পরে করবো স্তব পাঠ, মায়ের 108 নামের যে স্তোত্র সেই স্তোত্র পাঠ। তার সাথে কালী স্তোত্র খুব বড়, এত শক্ত সংস্কৃত উচ্চারণ করতে পারি না, তো একটা রেকর্ডিং আছে সেটাই বাজিয়ে দিই। সেটা চলাকালীন আমি একটু চোখটা বন্ধ করে ওইটাকেই ভালো করে বোঝার চেষ্টা করি। এইভাবে কালী স্তোত্র পড়ে নেওয়ার এবং বুঝে নেওয়ার আমি চেষ্টা করি। তো এইভাবেই চলছে পুজো। এরপর আবার অমাবস্যার পর বুধবার, আজকে মঙ্গলবার অমাবস্যা, কালকে বুধবার অম্বুবাচী ছাড়বে। তারপরে বৃহস্পতিবার ভোরবেলা আমাকে আমার গুপ্ত নবরাত্রির ঘট বসাতে হবে। তারপর 9 দিন ধরে চলবে আমার গুপ্ত নবরাত্রির পুজো। সেই ভিডিও আমি পর্যায়ক্রমে আপলোড করব। সবাই আমার সাথে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক করো।